আসসালামু আলাইকুম। আমার নবী মক্কায় কিভাবে ইসলাম প্রচার করতেন তা আমি আপনাদেরকে এখন শোনাবো। মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর তাওহীদ একাত্মবাদ প্রচার করতে থাকলেন। তাওহীদ অর্থ একাত্মবাদ। তিনি প্রথম ৩ বছর আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। তার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। অতঃপর পুরুষদের মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। প্রথম ৩ বছর ৪৫ জন নরনারী ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশ প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। অনেকেই ইসলামের সুশীল ছাড়াই আশ্রয় নিতে থাকলেন, কিন্তু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রেগে গেল, তার উপর অত্যাচার শুরু করলো। তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত করলো। কেউ কেউ তাকে পাগল বলতে লাগলো। তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো। তার মাথার উপর ময়লা আবর্জনা ফেললো, চলার পথে কাঁটা বিছিয়ে দিল। তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করলো। এবার তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচার বাধা দিতে থাকলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য করলো। সকল বাধা অতিক্রম করে তিনি ইসলাম প্রচার করলেন। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।